দাদুর সামনে এসব কথা আমি কি করে বলবো? গুড মর্নিং দাদু। সকাল সকাল চলে এসেছেন লাড্ডু সিং বাবু? না 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 না, আমি তো জগিং করছিলাম, এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো আপনি কেমন আছেন সেটা জানার জন্য চলে এলাম। হে গুড মর্নিং দিদা। এতক্ষণ তো গুডই ছিল, কিন্তু এবারে থাকলো কই? নিশ্চয়ই আপনি শিবাকে নিতে এসেছেন। হ্যালো লাড্ডু সিং স্যার, কেমন আছেন আপনি? আমি একদম ঠিক আছি দিদা। কমিশনার সাহেবও অর্ডার দিয়েছেন যে আগে সমস্ত পেন্ডিং ফাইল সাইন করো। দুদিন ধরে তো আমি নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছি না দিদা। আমি শিবাকে নিয়ে কোথায় যাব? তাহলে কি করতে এসেছেন শুনি? শিবা, খবর এসেছে যে টেররিস্টরা ভেদাস সিটিতে তাদের ঘাঁটি তৈরি করেছে। শিবাকে বলতে এসেছিলাম যে ঘর থেকে বাইরে বেরোবে না, টেররিস্টরা ঘুরে বেড়াতে পারে। তো আজ তোমায় মজা দেখাবো। নিজে তো অকর্মা ঢেকি, যখন তখন শিবাকে নিতে চলে আসে। আচ্ছা, আমি তাহলে আসি। লাড্ডু সিং স্যার, আপনার জন্য স্পেশাল দই বড়া এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। হ্যাঁ, শহরের ওপর এত বিপদ এসেছে আর আমি কিচ্ছু করতে পারছি না। আরে ভদ্রভাবে তাড়িয়ে দিতে পারো না? বেদার শহরের টেররিস্ট, আমাকে নজর রাখতে হবে। লাড্ডু সিং বাবু তো খুবই বিজি, আমার ওকে সাহায্য করা খুব দরকার। ভেদাস সিটিতে টেররিস্ট? কিছু তো করতেই হবে। আমরা সবাই মিলে টেররিস্টের খোঁজ করব। আমাদের যদি কোনো লোকের উপর সন্দেহ হয় তাহলে তাড়াতাড়ি জানাতে হবে। ওকে শিবা। আপনাকে ঠিক চিনলাম না। আমি আজই এসেছি, কাল পরশু থেকেই ডিউটি জয়েন করব। ঠিক আছে। যখনই কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখব, আমি শিবাকে ফোন করে দেবো। ওই মেয়েটা এইদিকেই তাকিয়ে আছে, মনে হয় ও আমাদের সন্দেহ করছে। শিবা, ওই চারজন কেমন অদ্ভুত না? দেখো তো, দেখে মনে হচ্ছে ওরা এখানে নতুন। হ্যাঁ রেভা, ইউ আর রাইট, লেটস ফলো দেম। বস বস, ওই বাচ্চাগুলোকে দেখুন, ওরা আমাদের পিছু নিয়েছে। ওরা কি সত্যি আমাদের পিছু নিয়েছে নাকি এমনি হাঁটছে? এই তো মরেছে। ওভার অ্যাক্টিং করলে ওরা সন্দেহ করবে। ইউরি দেখো না, ম্যানিকুইনের শুলেস খুলে গিয়েছিল, এবার ঠিক আছে? বস, আমি নিশ্চিত এই বাচ্চাগুলো আমাদেরই পিছু নিয়েছে। চলো কেটে পড়ি। এদের পিছু নিতে হবে। আমি এদিক থেকে যাচ্ছি, তোমরা অন্য দিক থেকে এসো। হ্যাঁ, এই পুঁচকেরা, তোমাদের সমস্যাটা কি? আমাদের পেছনে পড়ে আছো কেন? আঙ্কেল, আমরা তো এখানেই থাকি। আপনারা বলুন কোথা থেকে এসেছেন? আগে তো কখনো দেখিনি আপনাদের। আমরা যেখান থেকেই আসি না কেন তাতে তোমাদের কি? এই শহরে যে কেউ এসে থাকতে পারে, রাস্তা থেকে সরে যাও পুঁচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ, ইয়ো।
কি শিবা তো আগে এসেই সবার খবর নিয়ে নিচ্ছে। আগে পরিস্থিতিটা একটু শান্ত হতে দিই। এই বাচ্চাটা তো খুব ডেঞ্জারাস দেখছি। এখন এখান থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, না হলে ধরা পড়ে যাব। আদি, ইউডি, রেবা, এদের উপর তোমরা নজর রাখবে। হাবিলদার বাবু আপনি? আমি নতুন হাবিলদার, আজই বেদা সিটিতে জয়েন করেছি। হাবিলদার বাবু, এরা সবাই টেররিস্ট। ওদের পুলিশ স্টেশন নিয়ে যান আর ইন্সপেক্টর লাড্ডু সিং এর হাতে তুলে দিন। আমরা ওদের লিডারের পিছু নিচ্ছি। হ্যাঁ বাচ্চারা, নিজেদের খেয়াল রেখো। এরা কারা আর এদের কি তুমি ধরেছ? ইয়েস স্যার, আমি ধরেছি। ভেরি গুড হাবিলদার, আমি খুশি হয়েছে। কিপ ইট আপ। এই তো হেডকোয়ার্টার ভেদার সিটিতে হাবিলদার কে আছে? স্যার, হাবিলদার পেনারাম। পুলিশ ডিপার্টমেন্টে প্যারারামের মতো ওরকম সাহসী হাবিলদারের প্রয়োজন রয়েছে। হাবিলদার প্যারারামকে প্রমোট করে ইন্সপেক্টর করে দাও। এটাও হয়ে গেল আর এটাও হয়ে গেল। হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। হেই, কি? হ্যাঁ, সত্যি বলছেন আপনি? আচ্ছা, এক গ্লাস জল খাওয়ানোর জন্য প্রমোশন? কি হলো স্যার, আপনার মুখের 12টা বেজে গেছে কেন? প্যারারাম, হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল। ওনারা তোমার প্রমোশন করে দিয়েছেন গো। এই ফিতে খুলে ফেলো। এই নাও, এই স্টারটা লাগিয়ে নাও। এখন থেকে তুমি ইন্সপেক্টর প্যারারাম। যাও, চা বানিয়ে নিয়ে এসো, যাও। লাড্ডু সিং বাবু, এবার আমি আর হাবিলদার নই, আমিও ইন্সপেক্টর। চা যদি খেতে হয় তাহলে নিজে গিয়ে বানিয়ে নিন। আমার ফাইল সাইন করতে করতে জীবন কেটে গেল, আর এই প্যারারাম চা জল খাবার দিতে দিতে আমার সমান পোস্টে পৌঁছে গেল। এবার কি করবে আঙ্কেল? শিবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রেবা, আমার কথা ছাড়ো। দেখো ওই গুন্ডাটা কোথায় গেল? এখানে তো কেউ নেই। ও নো, কে জানে কোথায় পালিয়ে গেল। হ্যাঁ, স্টপ! ছেড়ে দিন, পেছনে কমিশনার সাহেব বসে আছেন। আমি কি করে মানবো যে উনি কমিশনার সাহেব? ডিকি খোলো। আইন সবার জন্য সমান। কমিশনার সাহেবকে বাইরে বার করো। আমি ওনাকে চিনি না। ওনার আই কার্ড দেখান। ভেরি গুড হাবিলদার, ভেরি গুড। এই নাও আই কার্ড। এইভাবেই সবাইকে চেক করবে। সরি স্যার। আমি তোমার সততা, কর্তব্যপরায়ণতা আর পরিশ্রম দেখে ভীষণ খুশি। ড্রাইভার, চলো। হ্যালো হেডকোয়ার্টার, হাবিলদার প্যারারামকে সিনিয়র ইন্সপেক্টর করে দাও। আর প্যারারামকে বলো লাড্ডু সিংকে বরখাস্ত করে দিতে। ও একটা অকাল কুষণ্ড। হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। কি? হ্যাঁ, প্যারারামকে সিনিয়র ইন্সপেক্টর বানিয়ে দেবো? ওকে স্যার, ওকে। এটা কি হচ্ছে রে ভাই? আমি ফাইলের বোঝায় পিষে পিষে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি, আর প্যারারাম আরাম করে চা জল খাবার খেতে খেতে প্রমোশনের ওপর প্রমোশন পেয়ে যাচ্ছে। প্যারারাম, এই নাও, আর একটা স্টার লাগিয়ে নাও। হেডকোয়ার্টার থেকে তোমাকে সিনিয়র ইন্সপেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এই নাও। লাড্ডু সিং, যাও আর কড়া করে এক কাপ চা নিয়ে এসো।
ইয়েস ইয়েস কিং লাড্ডু সিং, হেডকোয়ার্টারের হুকুম যে তোমায় চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হোক। যাও গিয়ে অন্য চাকরি খোঁজো। সরি, ইটস অ্যান অর্ডার। তোমায় ফলো করতেই হবে। এই বয়সে নতুন চাকরি কোথায় খুঁজবো? আরে আমার কি ভুল হয়েছে সেটা তো বলুন, সিনিয়র ইন্সপেক্টর পেঁড়ারাম। হাই, সরি লাড্ডু সিং, আই ক্যান হেল্প। শোনো, একটা জায়গায় চাকরি আছে, ওখানকার ইনচার্জ আমায় কাল জিজ্ঞেস করেছিল। এই কার্ডটা নাও, অ্যাড্রেস দেয়া আছে, ওখানে সিকিউরিটি অফিসার হিসেবে চাকরিতে জয়েন করো। সিকিউরিটি অফিসার? থ্যাংক ইউ পেঁড়ারাম স্যার, থ্যাংক ইউ। এ নাও চাবি, খুব ভালো করে পাহারা দেবে। কিছু মানুষ তো এখানে এসে উল্টোপাল্টা কাজও করে, ঘুমিয়ে পড়ো না জানো। আজকেই তো প্রথম রাত জাগছি। মানে আমি বলতে চাইছি আপনি কোনো চিন্তা করবেন না। কি দিন দেখতে হচ্ছে আমাকে। বস বস, বাইরে একটা নতুন সিকিউরিটি গার্ড বসে আছে, এবার কি করব? এক্ষুনি ওকে ভূত সেজে ভয় দেখাচ্ছি আর এখান থেকে ভাগিয়ে দিচ্ছি। আমার 4 পড়েছে আর আমার 6 পড়েছে। তোমার গুটি কাটবো এবার। কার আওয়াজ পাচ্ছি ওখান থেকে? হাই, এ কি? আমি কখন থেকে এখানে রয়েছি আর লোকজন ভিতরে গেল কি করে? আরে এই এই হাই, এই ও হে হে, ও ভাই, এত রাতে তোমরা এখানে কি করছো? হ্যাঁ বলো। আরে দাদা, কিচ্ছু নয়, আমরা তো লুডো খেলছি, তাতে আপনার অসুবিধাটা কি? আরে ভাই, এটা কি কোনো লুডো খেলার জায়গা নাকি? আমরা তো নিজেদের বাড়িতেই আছি, আর আমরা তো 1000 বছর ধরে এখানে লুডো খেলছি। কি 1000 বছর ধরে? মিথ্যে কথা বলো না, তোমরা নিশ্চয়ই মিথ্যে কথা বলছো আমায়। হ্যাঁ বলো বলো বলো। মিথ্যে কেন বলবো দাদা? ওই যে আমার ঘর, আর ওর ওই যে ওই ঘরটা। চলো না ভেতরে চলো, চা জল খাবার খাবে। চা জল খাবার? না না, আমি যাব না। ভূত ভূত। শিবা শিবা, ওদিকে ওদিকে ভূত ভূত। লাড্ডু সিং স্যার, এই ভূত টুত কিছু হয় না। এবার আমাকে বলুন তো আপনি কি দেখেছেন? শিবা, আমি এখানে 4 জন লোককে, না 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 না, ভূতকে লুডো খেলতে দেখেছি। আমি ওদের সাথে কথাও বলেছি। তারপর একজন উড়তে থাকলো আর ও আমাকে বলল যে ওই কবরটা হচ্ছে ওর ঘর। ওরা কোনো ভূত নয়, টেরোরিস্ট ছিল। কারণ আমি যখন সুলতান টেরোরিস্টের পিছু নিয়েছিলাম তখনও এখান থেকেই উধাও হয়ে গেছিল। তার মানে ওরা এখানেই থাকে আর সবাইকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয় যাতে কেউ ওদের ধরতে না পারে। আমি এক্ষুনি ওদের খোঁজ করছি। ওদের ডেরা থেকে বেরোতে হবেই হবে। ইয়েস, এই দেখুন, ওরা এখানে সত্যিই একটা নকল জায়গা তৈরি করেছে সবার নজর এড়িয়ে লুকিয়ে থাকার জন্য। এখানে ভূত বলে কিছুই নেই। আমি এক্ষুনি ওই ঢাকনা খুলে সবাইকে বাইরে নিয়ে আসবো। শিবা শিবা, ওরা মানুষ নয়, সত্যিকারের ভূত। সবাই এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। লাড্ডু সিং স্যার, কোনো ভূত নেই। ওরা পুরো প্ল্যান করে আপনাকে বোকা বানিয়েছে। ওরা চালাক হতে পারে, কিন্তু আমরাও কিছু কম যাই না। কে রে? সুলতান সিং আঙ্কেল, তোমরা 4 জন বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? চয়েস ইজ ইয়ার্স। বস, এ তো সেই বাচ্চাটাই, শিবা। মনে আছে আমাদের আগের বার কি অবস্থাটা করেছিল?
আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটা বাচ্চাই তো। আমরা বাইরে আসছি। শিবা! খুব মজা লাগছে। গ্রামে আমরা এভাবেই গাছে দড়ি লাগিয়ে ঝুলতাম। জয় হিন্দ কমিশনার স্যার, আপনি তাড়াতাড়ি মার্কেটের পিছনে যে খোলা ময়দান আছে ওখানটায় চলে আসুন। আপনি নিজের চোখে দেখতে পাবেন আমি কিভাবে নিজের প্রাণের বাজি রেখে ভেদাস সিটির সুরক্ষার কাজ করছি। টেররিস্টকে আমরা প্রায় ধরে ফেলেছি। আপনি তো আমাকে চাকরি থেকে বার করে দিয়েছেন স্যার, কিন্তু আমি নিজের কর্তব্য ভুলিনি। জয় হিন্দ। বাচ্চারা, এদের সবাইকে কে ধরেছে? কমিশনার স্যার, আমাদের ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আজ উনি ওনার প্রাণের বাজি রেখে টেররিস্টদের ধরেছেন। আরে হাবিলদার পেড়ারাম, আপনি এখনো ইন্সপেক্টরের ইউনিফর্ম পাননি? আমি পেরারাম নই, আমি শিবার দাদু। লাড্ডু সিং বাবু ফাইল সাইন করতে ব্যস্ত ছিলেন, তাই ওনাকে সাহায্য করবার জন্য আমি পুলিশ সেজে পেট্রোলিং করছিলাম। হ্যাঁ দাদু, তুমি? তার মানে এতক্ষণ আমি আপনাকে হাবিলদার পেড়ারাম ভেবে একের পর এক প্রমোশন দিচ্ছিলাম। লাড্ডু সিং, তুমি এখানে কি করছো? আর এদেরই বা কে ধরেছে? পেড়ারাম, সরি, ভুল করে আমি তোমাকে প্রমোশনের পর প্রমোশন দিয়ে গেছি। অ্যাকচুয়ালি প্রমোশন তো লাড্ডু সিং এর পাওয়া উচিত ছিল, যার এত ভালো ভালো বন্ধুরা আছে, যারা লাড্ডু সিং এর অনুপস্থিতিতেও ভেদাস সিটির খেয়াল রাখে। প্যারেড যেমন ছিলে। যেমন ছিলাম মানে কি স্যার? এবার বুঝতে পারলাম যেমন ছিলে কথার মানে। যেমন আমি ছিলাম হাবিলদার আর আপনি ইন্সপেক্টর। কোনো ব্যাপার না প্যারারাম বাবু, এক না একদিন তো আপনি প্রমোশন নিশ্চয়ই পাবেন। তাড়াতাড়ি শিপ থামাও। এই শিপ তো থামছেই না দেখছি। আমাদের শিপ বরফে আটকে গেছে। যতক্ষণ না বরফ ভেঙে রাস্তা হচ্ছে ততক্ষণ আমরা কিছুতেই এগোতে পারবো না। আরে বরফ ভাঙা কি এমন কাজ? এমন বরফ ভাঙার রাগ গাইবো না, বরফ ভেঙে একেবারে চুরচুর হয়ে যাবে। বরফ ভেঙে গেছে। ব্যাস, এবার বন্ধ করুন। থ্যাংক ইউ।
ওকে ওকে, তবে তো গানের মুডটা ধরেছিলাম। শিপের নিচে কিছু হয়েছে। শিপ ডুবে যাচ্ছে, লাইফ বোটে চলুন। এ তো অদ্ভুত দৃশ্য দেখছি। পেঙ্গুইন আমাদের তীরের দিকে নিয়ে যাচ্ছে। আমি শিবাকে ফোন করছি, ও নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবে। হ্যাঁ দাদু। কি কি? ওকে দাদু, ডোন্ট ওয়ারি, এক্ষুনি আসছি। ডোন্ট ওয়ারি। দাদুর শিপ আইসল্যান্ডে ডুবে গেছে। ওনারা লাইফ বোটে চড়ে তীরের দিকে রওনা দিয়েছেন। আমার দাদুকে বাঁচাতে যেতেই হবে। এই ঈশ্বরে কি হলো? এ কোন বিপদের মধ্যে ঠেলে দিলে আমাদের? তুমি একদম চিন্তা করো না দিদা, আমি দাদুকে নিয়ে আসছি। আমি লাড্ডু সিং স্যারকে ফোন করছি। হ্যালো লাড্ডু সিং স্যার। ঠিক আছে, আপনার সাথে পোর্টে দেখা হচ্ছে। চলো ওদিকে। Hello, everybody. I am Mr. Ice, but I am not nice. যেটা বলবো চুপচাপ করবে, নয়তো আমার রাগে ভস্ম হয়ে যাবে। পরে পস্তাতে হবে কিন্তু। এদের সবাইকে ডাইভিং স্যুট পরিয়ে দাও আর নিজেদের সঙ্গে সমুদ্রে নিয়ে যাও। জাহাজে যা যা এরা পাবে তাই যেন এরা সঙ্গে করে নিয়ে আসে, বুঝলে? আমি যেতে পারবো না জলের তলায়, আমি ডাইভিং জানি না। বুড়ো মানুষ আমি, আমার বয়সটা তো দেখো। আমি তোমাদের জন্য গান গাইতে পারি, গান গেয়ে তোমাদের মনোরঞ্জন করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। এতে তো আরো ভালো হবে। চলো এবার গান গাও। ঠিক আছে, গাইছি, কিন্তু আগে তো এটা বলো যে তোমরা আসলে কি করো। আমরা জাহাজ লুট করি, এখনো সেটা বুঝতে পারলে না? আমরা হলাম জলদস্যু। আমাদের পেঙ্গুইনরা যায় আর জাহাজের নিচে টাইম বম লাগিয়ে দেয়, তারপর সেটা ব্লাস্ট করায় আর জাহাজটা ডুবে যায়, আর আমরা সমস্ত সম্পত্তি নিয়ে এখানে চলে আসি। তো লোকজনকে কেন বন্দি করো ভাই? ফরমায়েশ খাটানোর জন্যে। কেউ আমাদের খাবার দাবার তৈরি করে, কেউ বা ইগলু বানায়, আর কেউ জিনিসপত্র ধোয়। ম্যান পাওয়ার, এখানে ম্যান পাওয়ারের খুব প্রয়োজন রয়েছে। তো এবার প্রশ্নোত্তর পর্ব বন্ধ করো, গান গাইতে শুরু করে দাও। বেঁধে রাখো, এর মুখটা শুধুমাত্র কোনো কিছু খাবার সময় খুলে দেবে। পুরো ইগলুটা ভেঙে দিয়েছে, দেখো কত বড় বড় ফাটল ধরে গেছে। এটা মানুষ নাকি তুফান?
ভালো জায়গায়, তাই না শিবা? তোমার গ্রামেও কি এরকম জায়গা আছে নাকি, এরকম আইল্যান্ড? একবার না আমার গ্রামে অনেক বরফ পড়েছিল, চারদিকে শুধু বরফ আর বরফ। আমি এমনই একটা স্লেজ বানালাম আর ষাঁড়দের বেঁধে স্লেজ রেস করালাম। আর জানো কে জিতলো? তুমি জিতলে, আর কে? আর তারপর তোমার স্বপ্ন ভেঙে গেল। আমার তো সর্দি ধরে গেছে। বাচ্চাটা তো খুব বুদ্ধিমান। শিবা 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 শিবা। এই ওল্ড ম্যানের মুখটা খুলে দাও, মনে হচ্ছে এ ওকে চেনে। শিবা 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 শিবা। বেঁধে ফেলো আর এই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। শিবা 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 শিবা। এখানে নিশ্চয়ই কেউ আছে যে এই প্ল্যানগুলো করেছে, আর সেই আমাদের খুঁজতে নিশ্চয়ই আসবে। তো এবার কি করব? হ্যাঁ, একটা কাজ করি, চলো। আরে এখানে তো কেউ নেই। এখানেও কেউ নেই। সবাই গেল কোথায় বলো তো? কি ব্যাপার আঙ্কেল, কাকে খুঁজছো? এ পুচকে, এদিকে এসো। পুচকে বলো না কাকা। হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। চলো দেখা যাক বাচ্চাগুলো এখানে কেন এসেছে। এই পাথরের পেছনে একটা বদমাশ লুকিয়ে আছে। ওকে শিবা। এবার কি করবে পুচকে? ফিরে যাও।
আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? আরে করছোটা কি? মাথাটা কি গেছে নাকি? ওকে শক্ত করে ধরে রাখুন। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। নামটা তো একবার বলেইছিলে, আর একবার বলার জন্য এত ভয়ঙ্কর একটা স্টান্ট করার কি খুব দরকার ছিল? আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি কোনো ভয়ঙ্কর স্টান্ট না করেই তোমায় বলছি। আই অ্যাম। ওই দেখো, ওটাই ওদের ডেরা। দাদু নিশ্চয়ই ওখানেই আছেন। এই আটকাও এই বাচ্চাটাকে। এসো শিবা, এসো। খুব সাহসী তো তুমি, আর স্টান্ট তো খুব ভালোই করতে পারো, কিন্তু আমার সামনে তুমি কিছু নাও। আই অ্যাম মিস্টার আইস এন্ড আই অ্যাম নট ভেরি নাইস। আচ্ছা, and I am ইন্সপেক্টর। ওকে ইন্সপেক্টর হ্যাটশো, এখানে আমার আইন চলে। তুমি আমাকে অ্যারেস্ট করতে পারবে না, আমি তোমাকে অ্যারেস্ট করব। এবার বলো পুচকে, তুমি এখানে কেন এসেছো? বস বস, পুচকে বলবেন না, ও খুব জোরে জোরে মারে। আচ্ছা, তো পুচকে পুচকে না বলে কি বলে ডাকবো শুনি? শিবা, আমি হলাম শিবা। ধরো একে, মারো, শেষ করে দাও। শিবা, আমি তোমাকে বাচ্চা ভেবে ছেড়ে দিচ্ছিলাম। তোমার খেলা এবার শেষ হবে। আরে আঙ্কেল, কোথায় যাচ্ছো? দাঁড়াও, মার এখনো বাকি আছে।
এবার থামো শিবা, এবার থামো। আই এম মিস্টার আইস and I will try to be nice. মিস্টার আচু, আমায় অ্যারেস্ট করে নিন। আমার নাম মোটেও আচ্ছু নয়, আই অ্যাম ইন্সপেক্টর আচ্ছু। ও দুবার আচু আচু। ওকে মিস্টার আচু আচু, অ্যারেস্ট মি।